ফেসবুকে স্ক্রল করতে করতে একজনের একটা রেসিপি দেখলাম, আর রেসিপিটা একটু ভালোই লেগেছিল। এই জন্য আমি ভাবলাম আমিও রেসিপিটা ট্রাই করে দেখি কীরকম হয়। তার জন্য আমি প্রথমে ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে এখানে হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিতে হবে আপনার হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে বেসনটা দিয়ে এটা মাখিয়ে নিয়েছে। আমি এটা একজনের রেসিপি দেখেছি, ওটা দেখে আমার মনে হলো এটা খেতে হয়তো ভালো লাগবে। ঢেঁড়স ভাজি তো প্রতিদিন মানে এখন তো ঢেঁড়সের সিজন পাওয়াই যায়, এই জন্য ভাবলাম নিয়ে আসি আর একটু অন্যভাবে ট্রাই করে দেখি খেতে কীরকম হয়। তা আমি বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর সময় মনে হলো আরও একটু বেসন দিলে ভালো হবে, এই জন্য আমি আর একটু বেসন দিয়েছি, দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। তারপর এটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর দিতে হবে। আমি একদম তার রেসিপি দেখে মানে আমি ওইভাবেই আমি চেষ্টা করেছি করার জন্য। তো ভাবলাম দেখি কীরকম হয়। তারপর রান্না যখন বসিয়েছি দেখতে ভালোই লাগছিল, মনে হচ্ছিল খুব মজা হবে খেতে। তারপর যখন বসিয়ে দিলাম তখন একটা অসুবিধায় পড়েছি, আর সেটা হচ্ছে বেসনগুলো হচ্ছে বারবার শুধু চামচের সাথে লেগে যাচ্ছিল, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল। আর এটা হচ্ছে ডুবো তেলে ভাজছিল, যে যার দেখেছি, কিন্তু ডুবো তেলে এতগুলো ঢ্যাঁড়স ডুবো তেলে ভাজলে অনেক তেল যাবে। এই জন্য আমি ডুবো তেল না দিয়ে এমনিই পরিমাণ একটু বেশি দিয়েছি তেলের। তো যেই হোক আমি সেভাবে ভাজতেছি, কিন্তু এটা বারবার শুধু আমার কড়াইতে লেগে যাচ্ছিল, তারপরে হচ্ছে আমার খুন্তিতে লেগে যাচ্ছিল, যার কারণে একটু অসুবিধা মনে হচ্ছিল। তবে দেখে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যেই হোক আমি ওভাবে নাড়াচাড়া দিয়েছি। আমি যেহেতু এত কষ্ট করে রেসিপিটা করতেছি, দেখি শেষ পর্যন্ত কীরকম হয় আর টেস্টি বা কীরকম হয়। অনেক তো নিজেদের মতো রেগুলার রান্না বান্না খেয়েছি, এই জন্য একটু বেসন দিয়ে চেষ্টা করে দেখলাম যে কীরকম হয়। তবে আমিও ছাড়ার পাত্র না, বারবার খুন্তিতে লেগে যাচ্ছিলো, এই জন্য আমি আরেকটা দিয়ে এটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ভালো মতো নিচে থেকে উঠিয়ে দিয়ে 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 এটা আমি ভাজি করে ফেলেছি। তবে ভাজি করার পর খেতে কিন্তু খারাপ লাগেনি, দারুণ লেগেছিলো, আমার কাছে ভালো লেগেছে। কার কাছে কীরকম লাগবে জানি না। আমার কাছে বেসনগুলো পরে যখন ভাজা ভাজা হয়ে গেছে, মচমচে হয়ে গেছে, তখন কিন্তু বেসনের যে একটা স্বাদ আর হচ্ছে ঢ্যাঁড়সের স্বাদে কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে। তো যেই হোক মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না ট্রাই করে দেখা উচিত। তো আমিও চেষ্টা করে দেখলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখেন কীরকম লাগে। আর আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন কী ধরনের রেসিপি আপনাদের পছন্দ, আমি সেই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো না লাগলে তো কিছু করার নাই, সবার ভিডিও যে ভালো লাগবে এরকমটা তো না।